আমরা বাঙালিরা নিজের স্বার্থ হাসিল করতে আরেকজনের আবেগকে কাজে লাগাতে কতটা এক্সপার্ট সেটা মুজাহের ভাইকে দেখলে আসলে উপলব্ধি করা যায়। আমি ব্যক্তিগতভাবে আসলে এই মুজাহের ভাইকে আসলে পছন্দ করতাম, ওনার কাজগুলোকে আমিও সমর্থন করতাম। তবে ওনার ইউটিউব এবং ফেসবুকে সাবস্ক্রাইবার বৃদ্ধি করার উদ্দেশ্যে উনি যেই লোভ এবং যে শর্তটা জুড়ে দিয়েছেন এই জিনিসটার সাথে আমি আসলে এটা আসলে আমার পছন্দ নয়। এটা আমি মুজাহের ভাই R15M R15M আপনার একটা মানুষের আবেগকে পুঁজি করে কিভাবে আরেকটা মানুষ তার স্বার্থ হাসিল করে সেটাই মুজাহের ভাইকে দেখলে আসলে উপলব্ধি করা যায়। মুজাহের ভাইকে চিনি, তিনি হচ্ছেন একজন মানবদরদী মানবতার ফেরিওয়ালা লোক, যিনি ফেসবুকে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস, ওনার সোশ্যাল ভালো ওয়ার্কগুলার উনি ভিডিও আপলোড করে, সেটা দেখে অনেক ভালো লাগতো। রিসেন্টলি তিনি একটা কথা বললেন যে উনি একটা R15M তার দর্শকদের সাবস্ক্রাইবারদেরকে দিবেন যদি তার ইউটিউব এবং ফেসবুকে 2 থেকে 4 মিলিয়ন মানে 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার যদি তার হয় তাহলে তিনি একটি R15 তার দর্শকদেরকে দিবেন। এটা কি আদৌ সম্ভব? আপনার ফেসবুক ইউটিউবে আপনাকে যে সাবস্ক্রাইব করবে সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাকে ভালোবেসে মানুষ করবে, আপনাকে আমরা এমনিই ভালোবাসি, কিন্তু আপনি শর্ত জুড়ে দিয়ে লোভ দেখিয়ে আসলে এই জিনিসটা করা আমার মতে আসলেই ভালো হয় না। আমি ব্যক্তিগতভাবে মুজাহের ভাইকে আসলেই পছন্দ করতাম। তো আপনার ফেসবুক এবং ইউটিউবের সাবস্ক্রাইব বৃদ্ধি করার জন্য আপনি মানুষকে এরকম একটা লোভ দিবেন, আসলে এই জিনিসটা আমার দৃষ্টিতে এই জিনিসটা আমার কাছে ভালো মনে হয় নাই। এই কি সেই মুজাহের ভাই যাকে আমরা চিনতাম মানবতার ফেরিওয়ালা হিসেবে? তিনি তার সাবস্ক্রাইবারদেরকে তিনি গিভঅ্যাওয়ে করবেন, আর এটা করার প্রসেসটা হচ্ছে যে তার ফেসবুক অথবা ইউটিউব আইডিতে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার থেকে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার যদি হয় তারপরেই তিনি সেটা তার দর্শকদের জন্য লটারি করবেন। তো 4 মিলিয়ন বলতে প্রায় আপনার 40 লক্ষ মানুষ বোঝায়। এখন একটা R15 40 লক্ষ মানুষের ভিতরে লটারি করাটা আসলে কিভাবে মানুষকে বোকা বানায় আপনি জিনিসটা দেখেন কিভাবে। এই 4 মিলিয়ন লোকের মধ্যে একটা মাত্র R15 বাইক লটারি করে দেওয়াটা আসলে কতটা যুক্তিসঙ্গত? এটা কি আসলেই এক সাগরের মধ্যে একটা ডিল ছড়ার মতো বিষয় হয়ে গেল না? লোভ দেখিয়ে নিজের স্বার্থ হাসিল করার মতো অবস্থা হয়ে গেল না? যাকে আমরা চিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে, এটাই কি সেই মুজাহের ভাই যিনি অসহায় মানুষকে রাস্তাঘাটে বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন, সেগুলোর ভিডিও ফেসবুকে দেন? তিনিও 8-10টা কন্টেন্ট ক্রিয়েটর, তিনিও 8-10টা ভিউ ব্যবসায়ীর মতো তিনিও হয়ে গেলেন। একটা R15 বাইকের লোভ দেখিয়ে কিভাবে নিজের স্বার্থ হাসিল করতে হয় এটা আসলে ওনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আমার কথা হচ্ছে যে R15 বাইক তিনি তার দর্শককে দিতেই পারেন, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়। তবে সেখানে যখন শর্ত জুড়ে দেওয়া হয় যে 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার যদি না হয় তাহলে আমি সেটা আবার দিব না, তাহলে এই যে 2 মিলিয়ন থেকে 4 মিলিয়নের মাঝামাঝি যারা সাবস্ক্রাইব করলো ওনার কথা শুনে লোভে পড়ে, তাদের কি হবে? তাদের বিষয়টা কি হবে? আসলে কি মানুষের দুটো রূপ থাকে? একটা মানুষের আসলে কি দুটো রূপ থাকে? কমেন্ট বক্সে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাবেন।